এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। ভাদ্র মাস মানেই কৃষি উৎসব, করম পরব। শুরু হলো জাওয়া তোলা। বৃহত্তর ছোটনাগপুর আদিম অধিবাসী, কুর্মী তথা অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষি সাংস্কৃতিক প্রধান উৎসব হলো করম পরব, যা শুরু হলো জাওয়া তোলা বা বালি ওঠার মধ্য দিয়ে। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় করম পূজা। তবে তার প্রস্তুতি শুরু হয় উৎসবের কয়েকদিন আগে থেকেই। সেই প্রস্তুতির প্রথম ধাপ জাওয়া পাতা। উৎসবের সূচনায় পাত্রে বালি ভরে তাতে শস্য বীজ বপন করা হয়। বপনের আগে বীজে হলুদ মাখিয়ে দেওয়া রীতি রয়েছে, যা প্রতিষেধক হিসেবে কাজ করে। 7 দিন ধরে চলে এই জাওয়া পরিচর্যা। প্রতিদিন লায়া বা মাহাতা ঘরে প্রতিষ্ঠিত হয় করে নিচে নির্দিষ্ট সময় নিয়ম মেনে দেওয়া হয় হলুদ জল। গান, নাচ, প্রদক্ষিণের মধ্য দিয়ে পূর্ণতা পায় এই রীতি। করম পরব মূলত কৃষিকেন্দ্রিক উৎসব। শস্য বীজের অঙ্কুরোদ্গমের প্রক্রিয়া, পরিচর্যা ও কৃষি সম্পর্কে জ্ঞান অর্জনই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। কুর্মী মাহাতো সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সমান উৎসাহে করম পূজা উদযাপন করে। তারা বিশ্বাস করে প্রাচীনকাল থেকেই কৃষি আবিষ্কারের পর থেকেই এই রীতিনীতি চলে আসছে। শুধু তাই নয়, উৎসবের মধ্য দিয়ে কুমারী কন্যাদের ভবিষ্যৎ জীবনযাপনের পদ্ধতি ও কৃষি জ্ঞানের প্রশিক্ষণ দেওয়াই ছিল পূর্বপুরুষদের অন্যতম লক্ষ্য। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জেলা জুড়ে এই উৎসব পালিত হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। সাউন্ডটা বাড়াতে বল। আজ আমাদের আদিম ঐতিহ্যবাহী কুর্মী সংস্কৃতির তথা আদিবাসী সংস্কৃতির করম পরবের শুভ সূচনা হলো আমাদের এই শাকপাড়ার ড্যাম্পে। একে বলা হয় জাওয়া উঠানা বা বালি তোলা। বিভিন্ন পাত্রে বালি ভরে তাতে বিভিন্ন বীজ বপন করা হয়। সেই বীজ বপন করে বাচ্চা বাচ্চা মেয়েরা
7 দিন ধরে তার পরিচর্যা করবে, পরিচর্যা করে তাকে অঙ্কুরিত করে জাওয়া তৈরি করবে এবং মূল অনুষ্ঠান হবে আমাদের আগামী 3 তারিখ করম পরবের মূল অনুষ্ঠান। সেই দিন ডালগাড়া বিভিন্ন নেগাচার পালনের মাধ্যমে আমাদের করম পরব পালিত হবে। করম পরবের যে প্রথম যে স্টেপ বা বলতে পারেন যে জীবন দর্শন, করম পরবের সংস্কৃতির যে বিষয় থেকে কীভাবে অঙ্কুরিত হয়ে তাকে বৃক্ষে পরিণত করতে হয় সেই জিনিস বাচ্চাদেরকে শেখানো হয়। এটা একমাত্র আদিবাসী সংস্কৃতি ছাড়া সম্ভব নয় এবং এই প্রাগৈতিহাসিক যুগ থেকে কৃষি সভ্যতার সময় থেকে আদিম কৃষি সংস্কৃতি বলতে পারেন একে, কারণ আদিবাসী সংস্কৃতি মূলত পুরোটাই কৃষিকেন্দ্রিক। তো সে যে জাওয়া তোলা এই দিয়ে শুভ সূচনা হলো আজকে আমাদের করম পরবের। ধন্যবাদ। আমি বিপ্লব মাহাতো, শিক্ষক, খড়গপুর গ্রামীণ।